হ্যাঁ বেটি হ্যাঁ। ওরে বাবা ধার দিন থাকা খাওয়া, হ্যাঁ বেটি। আরে তুমি আমি এক মুসাফির, হ্যাঁ বেটি হ্যাঁ রে। এই 2.5 দিনের দুনিয়া। বাবারে এই দুনিয়াটা 2.5 দিনে, আমরা এই 2 দিনের জন্য আইসা এই পৃথিবীতে কি না করতেছি রে বাবা। কিন্তু একবারও ভাবলাম না আইসি আওয়ার সিরিয়াল শেষ হয়েছে, আবার কখন যে যাব, এখান থেকে বাসায় যাইতে পারবো কিনা এও গ্যারান্টি নাই। গ্যারান্টি নাই। তা আমরা বুঝি না ভাই ভাই মারামারি করি বাবা, মানুষের প্রয়োজন হয় না, সেই দিক লক্ষ্য করি আমারে গা। হ্যাঁ বেটি হ্যাঁ। আইতে একদিন যাইতে একদিন, আইতে একদিন যাইতে একদিন, আধা দিন থাকা খাওয়া। আরে এক মুসাফির 2.5 দিনের দুনিয়ায়, তুমি আমি এক মুসাফির 2.5 দিনের দুনিয়ায়। আইতে একদিন যাইতে একদিন, আইতে একদিন যাইতে একদিন, আধা দিন থাকা খাওয়া। তুমি আমি এক মুসাফির 2.5
তবে যাই হোক, এখানে বলেছে এখানে গান হবে আর কিছু কিছু কথা হবে, সেটা ভারী ভারী কথা। কোরআন থেকে কথা হবে, কোরআন থেকে জবাব হবে। তবে আমি সর্বপ্রথম আমার বিপক্ষের শিল্পীকে একটা কথা বলে রাখতে চাই। এখানে গান হবে হাদিস, কোরআন এবং দলিল অনুযায়ী। আমি কোরআন থেকে প্রশ্ন করলে কোরআনের মাধ্যমে জবাব করবেন, হাদিস থেকে প্রশ্ন করলে হাদিস দিয়ে জবাব করবেন, যদি দলিল দিয়ে প্রশ্ন করি দলিলের মাধ্যমে জবাব করবেন, যদি কখনো সখনো আমি যুক্তি দিয়ে কিছু বলার চেষ্টা করি তা আপনি যুক্তি দিয়েই বলার চেষ্টা করবেন, মীমাংসা করার। তবে আপনার কাছে একটা কথা ছিল বইলা দিলাম। তবে আজকে এখানে একটা শিল্পী গান গাইল, ওটা আমার রুহেনি সন্তান। তবে পালাটা গুরু শিষ্য, উনি কিছু প্রশ্ন কইরা গেছে ওনার বাজানের কাছে, তা আমিও সেখান থেকে কিছু কথা রাখবো। তবে কথা হবে ভারী ভারী, বুঝতে হবে, কোনো গন্ডগোল করা যাবে না। তবে আমি সর্বপ্রথম বলতে চাই, এই পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19টি হরফ 130 ফরজ 6টা আর 114 সূরা কোরআন শরীফের মধ্যে আছে। আর এই কোরআন শরীফের মধ্যে যে 114 সূরা আছে, এই 14 সূরার মধ্যেই একটা সূরা আছে যেটা সমস্ত সূরার মা, মেরুদণ্ড, হৃৎপিণ্ড মানে কলিজা, সেটা হচ্ছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা ছাড়া কোনো ইবাদত করতে পারবেন বাবা? কোনো ইবাদতই কামে লাগবে না। আমি বলতে চাই, এই পৃথিবী ছিল অন্ধকার, দ্বন্দ্বকার, নৈরাকার, কুয়াকার। এই পৃথিবীর আকার উকার হিসিকার দীর্ঘিকার কিচ্ছু ছিল না। এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার। ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্য, এরপর আর কিছুই থাকে না। কি বাবা, গোলের পর শূন্যর পর কিছু থাকে? এরপরে কোনো আর অক্ষর থাকে না। তবে বাবা আপনি বুঝলেন আমি কোথা থেকে কথা বলতেছি আর কোন জায়গায় যাইতাছি, এইটা দোকানের খোলমোল ভালাইয়া শুনবেন। আর সব থেকে বড় কথা, আপনি একজন ভাইরাল শিল্পী, আমি ছোট্ট একজন নগণ্য গোলাম, শিল্পী হইতে পারি নাই। তবে আজকে বুঝতে পারবেন এই জায়গায় কি হইতাছে। তবে তাই আমি বলতে চাই, এই যে পৃথিবী অন্ধকার, ধন্ধকার, নৈরাকার এবং কুয়াকার, পৃথিবীটা ছিল ডিম্ব আকার। আমার ওই জায়গায় থেকে আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই পৃথিবী সৃষ্টি করার 3,70,00,000 বৎসর আগে গুরু কে ছিল? কি বাবা, এই যে এখন দেখা যায় বাবা গুরুর ভেষে অনেকেই বেড়ায়, বেড়ায় না? খালি বেড়াইলেই হইব না, তথ্য জানতে হইব। তাই কবি বলেছে, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে বাবা। আমি বাসায় আজ থেকে 7 দিন সয়াবিন তেল মাথায় মাখবো, আমার মাথায় জট পড়বো, পড়বো না? তাই বইলে কি আমি একজন পীর ফকির হইতে পারবো? সম্ভব না। তাই আমি বলতে চাই, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 3,70,00,000 বৎসর আগে প্রথম গুরু কে ছিল আর তার শিষ্য কে ছিল, আর সেই গুরুর মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফলছিল? এখন যারা গুরু আছে এরা বলে কি না? কি বলে? খালি পোলা খায় বেড়াও, নে কাজের কাজও করো। আর আমার পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পাক জবানে বলে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমি জান্নাতে যাইব এবং আল্লাহ রাসূলকে পাইতে পারি। তাহলে আমার তো কোনো ঠেকাই নাই মিয়া, আপনার কাছে যাইতেই হইব, বায়াত আমারে হইতেই হইব, একটা গুরু আমারে ধরতেই হইব। আমার কোনো অভাব, আমার কোনো ঠেকা? আল্লাহ পাকের আইন তো আমরা অমান্য করতে পারি না বাবা, পারি? 7
সাধ্য নাই আমাদের। তাই আল্লাহ তো বলেই দিছে যে 5 ওয়াক্ত নামাজ, হজ, জাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমি আল্লাহ রাসূলকে পাবো। তাহলে এগুলো করলেই যদি আমি আল্লাহ রাসূলকে পাই, তাহলে আমি বাড়তি কাজ করতে যাবো কেন? যেখানে গেলে অনেক বাধা, কি বাবা বাধা আসে না? কেন যাব? আর আপনি যদি দাঁড়াইয়া বলেন হ্যাঁ রুমি তোমারে যাইতেই হইব, ধরতেই হবে, তাহলে এই জায়গায় আমার পেশ। আমি যে বায়াত হব, একজন শিক্ষাগুরুর কাছে যাব, কেন যাব? এটা কোরআনের কি কোনো জায়গায় আছে কি নাই? আর যদি কোরআনের কোথায় থাইকা থাকে, তাহলে কত নাম্বার পৃষ্ঠায় আছে, কত নাম্বার আয়াতে আছে, সুন্দরভাবে বিশ্লেষণ করবেন। আর আমি রুমি সরকার যদি গুরু না ধরি, তাহলে কি হবে? আর আমি যদি ধরি, তার ফলাফলটা আমি কি পাইতে পারি? কি বলেন? যদি কোরআনে থাকে, তাহলে আমার বাপের তাগদ আছে যে ওটা আমি অস্বীকার করব? করার কোনো ক্ষমতা নাই। আর যদি কোরআনে না থাকে, সেটা বলবেন, এখান থেকে সিলিন্ডার হয়ে চলে যাবেন, কিন্তু ভুল ভাল তত্ত্ব দেওয়ার চেষ্টা করবেন। নইলে দেলোয়ার পাগলার মাজারে আরো মেলা পাগল আছে বাবা, ধরাইয়া দিমু বলে। তাই সামলাইয়া সামলাইয়া গান গান। আমার যাহা জিজ্ঞাসা, এটা সুন্দর করে বলবেন। আর এই গুরু, এই শব্দটা কি? এটা কোন দেশি ভাষা? এই গুরু শব্দের অর্থটাই কি? এটাই তো আমি বুঝি না। এই গুরু আবার কি? আমার পরম গুরু যিনি সৃষ্টি করছে, আর গুরু হচ্ছে আমার মা বাবা, লালন পালনকারী যারা আমাকে লালন পালন করছে, তারাই হচ্ছে গুরু। আমার মাতা পিতা ছাইরে আমি তোমার কাছে যাবো কেন? ওইটাই তো আমার নগদ জান্নাত, নগদ বেহেশত, নগদ সব কিছু। তে বাবা, প্রথমে বেশি কিছু কমু না, নইলে আবার শিল্পী দৌড়ও মারতে পারে। তাই ওদিকে না যাইয়া আমি যেটুকু জিজ্ঞাসা করছি সংক্ষেপে, এইটুকু প্রথমে একটু খালি ছিটা দিলাম। এরপরে দেখি ওনার ভাবমূর্তিটা কি, দেইগা আমি সেই দিকে যাওয়ার চেষ্টা করব। তবে ছোট্ট একটা গান গেয়ে আমি বলবো।